রাহু ও কেতু ছলনা ও মুক্তির দুই রহস্যময় গ্রহ। গণেশ মন্ত্র। দেবেন্দ্র মৌলি মন্দার মুকরন্দ কোনারুণা বিঘ্ন হরন্তু হে রম্বচোর নাম বুজবে নবৌ। ওম গং গণেশাও নমঃ। আজকের রাশিফল চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা নমস্কার। জয় মা ভদ্রকালী। রাহু ও কেতু সনাতন ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে দুই অদৃশ্য কিন্তু অত্যন্ত প্রভাবশালী ছায়াগ্রহ। এদের উৎপত্তি পৌরাণিক সমুদ্র মন্থন কাহিনীর সঙ্গে জড়িত, এবং এদের প্রভাব জীবনে আনে আকস্মিক পরিবর্তন, মোহ, বিভ্রান্তি ও আধ্যাত্মিক বোধ। রাহু প্রতিনিধিত্ব করে আকর্ষণ, ছলনা ও বিশ্ববাহ্যিক সাফল্যকে, আরও কেতু নির্দেশ করে ত্যাগ, আত্মসমর্পণ ও মোক্ষের পথে যাত্রাকে। পরিচয়। নাম রাহু, মাথা কেতু, থর। উৎপত্তি দানব শরভানুর শরীর থেকে বিভক্ত। ঘটনা সমুদ্র মন্থনের সময় অমৃত পান করে অমরতা লাভ। শাস্তিদাতা বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা বিভাজিত। চিহ্ন রাহু, মাথা কেতু, থর। শ্রেণী ছায়াগ্রহ, জ্যোতিষে বাস্তব গ্রহ নয়, ছায়াপথে অবস্থান। উপাস্য রূপে তান্ত্রিক উপাসনায় গ্রহশান্তিতে পূজিত। পৌরাণিক কাহিনী ও তাৎপর্য। ১. সমুদ্র মন্থন ও প্রতারণা। দেবতা ও অসুররা যখন অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করে, তখন অসুর ভানু দেবতার রূপ ধারণ করে চতুর্থায় অমৃত পান করে ফেলে। সূর্য ও চন্দ্র তাকে চিনে ফেললে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে ভানুর মাথা ও ধর আলাদা করে দেন। ২. রাহু ও কেতুর জন্ম। মাথার অংশ রাহু এবং ধর অংশ কেতু নামে পরিচিত হয়। রাহু সূর্য ও চন্দ্রের শত্রু হয়ে ওঠে, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের প্রতীক। ৩. রাহু কেতুর প্রতীকী ব্যাখ্যা। রাহু হল হতাশা, মোহ, আকস্মিক পরিবর্তন, বিলাসিতা ও ছলনার প্রতীক। কেতু হল বর্জন, ত্যাগ, আধ্যাত্মিকতা, অলৌকিক জ্ঞান ও মোক্ষের প্রতীক। জ্যোতিষশাস্ত্রীয় গুরুত্ব। রাহু আকর্ষণ, প্রযুক্তি, বিদেশযাত্রা, ধোঁকা, আকস্মিক উত্থান বা পতনের গ্রহ। কেতু ত্যাগ, মনোসংযোগ, অতীত জন্মের ফল, আধ্যাত্মিক শক্তির ইঙ্গিত। এরা বাস্তব গ্রহ নয়, বরং সূর্য ও চন্দ্রের সাথে ছায়াপথে অবস্থান করে। জীবনে প্রভাব। রাহু আকস্মিক উন্নতি বা অবনতি। নেশা, ধোঁকা, রাজনীতি, প্রযুক্তি। উচ্চাভিলাষা ও মানসিক বিভ্রান্তি। মোহ ও লোভ। কেতু আধ্যাত্মিক জ্ঞান, বিচ্ছিন্নতা ও ত্যাগ, অতীত জন্মের সংযোগ, অলৌকিক অনুভূতি। বন্ধুরা, আপনারা যদি আজকের রাশিফল এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আজকের রাশিফল এই ছোট্ট চ্যানেলটিকে আগামী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনাদের দিন শুভ মঙ্গলময় হোক। জয় মা ভদ্রকালী। যাই হোক, আবার মূল বিষয়ে আসা যাক। রাহুর মন্ত্র। অর্ধকায়ং মহাঘরং চন্দ্রোদিত্য বিমর্দনব। সিংহিকায়ং সুতং রৌদ্রং তম রাহুং প্রণমামহম। অর্থাৎ যার শরীর অর্ধেক, যার মধ্যে মহান পরাক্রম রয়েছে, যে চন্দ্র ও সূর্যকে পরাস্ত করে দেন, সিংহিকার গর্ভ থেকে উৎপত্তি যার, সেই রাহু দেবতাকে প্রণাম করছি। রাহুর মূল মন্ত্রটি হল ওম রোম রাহবে নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন নির্দিষ্ট সময়ে জপ করলে রাহুর অশুভ প্রভাব কমে আসে এবং ইতিবাচক ফল পাওয়া যায়। এছাড়াও রাহুর গায়ত্রী মন্ত্রও জপ করা হয়, যা হল ও শিরোরূপাও বিদ্মহে অমৃতে সাও ধীমহি তন্ন রাহু প্রচোদয়াৎ। রাহুর মন্ত্র জপ করার সময় কিছু নিয়মাবলী অনুসরণ করা উচিত, যেমন সঠিকভাবে মন্ত্র উচ্চারণ করা উচিত। জপ করার সময় একাগ্রতা বজায় রাখা উচিত। নির্দিষ্ট সময়ে মন্ত্র জপ করা উচিত। রাহুর মন্ত্র জপ করার আগে স্নান করে শুদ্ধ হওয়া উচিত। রাহুর মন্ত্র জপ করার সময় দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বসা উচিত। মন্ত্র জপ করার সময় রাহুর মূর্তি বা ছবি সামনে রাখা যেতে পারে। রাহুর মন্ত্র জপ করার মাধ্যমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। কেতু গায়ত্রী মন্ত্র ও গদা হস্তায় বিদ্মহে অমৃতে সাও ধীমহি তন্ন কেতু প্রচোদয়াৎ। প্রণাম মন্ত্র পলালো ধূম শঙ্কাশং তারা গ্রহ বিমর্দকম। রৌদ্রং রুদ্রাত্মকং ক্রুরং তং কেতুং প্রণমাম্যহম। বীজ মন্ত্র ওম শ্রীং কেতবেয় নমঃ। কেতু মন্ত্র জপ করার উপকারিতা।
জীবনে সাহস ও খ্যাতি বৃদ্ধি করে। ত্বকের রোগ এবং দুর্ঘটনা থেকে রক্ষা করে। অশুভ প্রভাব কমিয়ে শুভ ফল দেয়। মানসিক শান্তি ও স্বস্তি প্রদানে সহায়ক। কেতুর প্রতিকার। কেতুকে শান্ত করার জন্য গণেশ পূজা করা হয়। গণেশের মন্ত্র জপ করা হয়, যেমন ওম গং গণপতে নমঃ। প্রতি মঙ্গলবার বা শনিবার কেতু পূজা বা যজ্ঞ করা যেতে পারে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে কেতুর অশুভ প্রভাব কমাতে তেতো খাবার খাওয়া যেতে পারে, যেমন করলা বা নিম পাতা। রাহু। অর্ধ দেহ বিশিষ্ট, মাথা গাঢ় নীল বা ধূসর বা কালো বর্ণ। অভিমুখ সূর্য, চন্দ্রের দিকে। ভয়ঙ্কর মুখবয়ব। বাহন হল সিংহ। কেতু। ধর বিশিষ্ট, মাথাহীন। সাপের লেজ বিশিষ্ট রূপ। অনেক চিত্রে সাপের মাথা রয়েছে। আধুনিক বৈজ্ঞানিক তুলনা। রাহু ও কেতু হল সূর্য ও চন্দ্র গ্রহণের বিন্দু। রাহু সমান সমান উত্তর নোড, কেতু সমান সমান দক্ষিণ নোড। সৌর জগতে গ্রহণ ঘটে এই দুই বিন্দুর মাধ্যমে। আধুনিক মনোবিজ্ঞানে রাহু মানে আকর্ষণ ও ছলনার চক্র, আর কেতু মানে আত্মবিশ্লেষণ, বিচ্ছিন্নতা ও আত্মশুদ্ধির প্রক্রিয়া। পূজা ও উপাসনা। উপাসনার বার। রাহু শনিবার আর বুধবার। কেতু মঙ্গলবার আর বৃহস্পতিবার। উপকরণ: নীল পুষ্প, দরিদ্রকে দান। ধূপ প্রদীপ। রাহু কেতুর ধ্যান ও স্তোত্র পাঠ। উপসংহার: রাহু ও কেতু জীবনের দুই বিপরীত শক্তির প্রতীক। একদিকে ছলনা, মোহ ও আকর্ষণ, রাহু। অন্যদিকে বিচ্ছিন্নতা, ত্যাগ ও মুক্তি, কেতু। তারা আমাদের জীবনের পরীক্ষক। রাহু পরীক্ষায় ফেলেন মোহ দিয়ে। কেতু মুক্তি দেন ত্যাগের মধ্য দিয়ে। এদের প্রভাব যদি সঠিকভাবে বোঝা যায়, তাহলে এরা পরিণতির পথ খুলে দিতে পারে। তারা কেবল ছায়াগ্রহ নন, তারা আত্ম উপলব্ধির দুই দরজা। বন্ধুরা, আপনারা যদি আজকের রাশিফল এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আজকের রাশিফল এই ছোট্ট চ্যানেলটিকে আগামী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনাদের দিন শুভ মঙ্গলময় হোক। জয় মা ভদ্রকালী। হর হর মহাদেব।